হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের লক্ষ্য রয়েছে 3000টা এমসিকিউ প্র্যাকটিস করার প্রিলিমিনারি পরীক্ষার আগে, এবং এই সমস্ত সেটের প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2021 মেন এবং 2022 প্রিলিমিনারির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসগুলো ফলো করবে। তো আজকে আমরা করব জিকে সেট নাম্বার 20 এবং আজকের সেটের মাধ্যমে আমরা 500টা কিন্তু এমসিকিউ কমপ্লিট করে ফেলবো। প্রতিদিন 25টা করে গুরুত্বপূর্ণ হাই লেভেল এমসিকিউ করানো হচ্ছে, যেগুলো সম্ভাব্য প্রশ্ন উত্তর। তো এর পিডিএফ গুলো কিন্তু অলরেডি 19 পর্যন্ত তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো দেখো আজকের কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেব। হুইচ অ্যামং দ্য ফলোইং ইভেন্টস ওয়াজ এ মেজর সেট ব্যাক টু খিলাফত মুভমেন্ট, অর্থাৎ নিচের কোন ঘটনাটা খিলাফত মুভমেন্টের বন্ধ হয়ে যাওয়া বা রোধ হয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রেভলিউশন ইন টার্কি। তো এই প্রশ্ন থেকে আরো একটা প্রশ্ন এসে থাকে যে খিলাফত মুভমেন্টটা কোন দেশের একটা মুভমেন্ট বলা যেতে পারে, বা কোন দেশের মুভমেন্ট থেকে এটা শুরু হয়েছিল। তো সেটা হবে টার্কি বা তুর্কি দেশের একটি মুভমেন্ট থেকে। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট ভিকটিম অফ ব্রিটিশ পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ, অর্থাৎ নিচের কোন রাজ্যটা সর্বপ্রথম ব্রিটিশদের সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ভিকটিম হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরেরই প্রশ্ন এটা ডাব্লিউবিসিএস। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন ডি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের নিজাম। তো হায়দ্রাবাদের নিজাম এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিল। 3 নম্বর প্রশ্ন, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া হুইচ অ্যামং দ্য ফলোইং মুভমেন্ট স্টার্টেড উইথ ডান্ডি, অর্থাৎ ফ্রিডম স্ট্রাগলের সময় বা স্বাধীনতা সংগ্রাম চলাকালীন নিচের কোন আন্দোলনটা ডান্ডি অভিযানের সাথে সাথে শুরু হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ওকে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন, যেটা হয়েছিল 1930 সালে। 4 নম্বর প্রশ্ন, তিলক স্বরাজ্য ফান্ড ওয়াজ স্টার্টেড টু ফাইন্যান্স হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্টস, নিচের কোন আন্দোলনকে সাহায্য করার জন্য তিলক স্বরাজ্য ফান্ডটি গঠন করা হয়েছিল। তো 4 নম্বর প্রশ্ন, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলনকে ফান্ডিং করার জন্য তিলক স্বরাজ্য ফান্ড তৈরি করা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ফর হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিস দ্য ডাচ ওয়ান্টেড টু বাটার কটন পিস গুড ইন দ্য ইন্দোনেশিয়ান আর্চিপেলজি, নিচের কোন পণ্যের জন্য ডাচরা এই কটন পিস গুডের বাটার বা বিনিময় সিস্টেম চালু করেছিল ইন্দোনেশিয়ান যে দ্বীপপুঞ্জগুলো ছিল সেখানে, কোন পণ্যের জন্য তার পরিবর্তে। তো সঠিক উত্তর হবে অপশন সি, পেপার অ্যান্ড স্পাইসেস। পেপার এবং স্পাইসেসের পরিবর্তে ডাচরা কটন পিসের গুডদের বা কটন পিসের পণ্যদের বিনিময় প্রথা সৃষ্টি করেছিল ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জগুলোতে। 6 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ রাজবংশের শেষ রাজা কে ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, নন্দীবর্মন। 7 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং শিফটেড দ্য পিলার্স ফ্রম টোপারা অ্যান্ড মিরাট টু নিউ দিল্লি, অর্থাৎ নিচের কোন সুলতান এই টোপারা থেকে মিরাট এবং নিউ দিল্লিতে পিলার সরিয়েছিলেন। টোপারা এবং মিরাট থেকে পিলার নিউ দিল্লিতে কোন সুলতান সরিয়েছিলেন।
তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কিংস ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ রকেটস ইন ওয়ারফেয়ার? নিচের কোন রাজা বা কোন সম্রাট যুদ্ধক্ষেত্রে প্রথম রকেট সিস্টেমের ব্যবহার করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটি, এটা ডাব্লিউবিসিএস মেনের বিগত বছরের প্রশ্ন। তো সঠিক উত্তর হবে 8 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি, টিপু সুলতান। 9 নম্বর প্রশ্ন, আমরা 8খানা প্রশ্ন ইতিহাস থেকে দেখলাম, এবার আমরা জিওগ্রাফির কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। দ্য ওয়াটার কামস টু ইন্দিরা গান্ধী ক্যানেল ফ্রম দ্য ফলোইং রিভার্স, অর্থাৎ ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম সেচ খাল, তো সেটাতে কোন নদীগুলো থেকে জল এসে থাকে? তো 9 নম্বর প্রশ্ন, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, সুতলেজ এবং বিয়াস। 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট কোস্টাল লেন্থ অফ ইন্ডিয়া ইনক্লুডিং আইল্যান্ড, অর্থাৎ ভারতের দ্বীপপুঞ্জগুলোকে সমূহ ভারতের মোট উপকূলবর্তী এলাকার দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নটা দেখো, দ্বীপপুঞ্জগুলোকে সহ ইনক্লুডিং আইল্যান্ডস। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 7517 কিলোমিটার উপকূল রেখার দৈর্ঘ্য ইনক্লুডিং আইল্যান্ডস, আর উইথআউট আইল্যান্ডস সেটা হলো 6100 কিলোমিটার, অনলি ইন্ডিয়ান মেনল্যান্ড। 11 নম্বর প্রশ্ন, দ্য আনডুলেটিং এউলিয়ান স্যান্ডি ডিপোজিট অফ আপার গঙ্গা প্লেন ইজ নোন অ্যাজ হুইচ নেম, অর্থাৎ উচ্চ গাঙ্গেয় যে সমভূমি রয়েছে সেখানে বালিময় কাঁকরময় যে মাটি রয়েছে, তো সেটা কি নামে পরিচিত? তো 11 নম্বর প্রশ্ন, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ভুর নামে পরিচিত। এবং ধায়া, ধ্রিয়ান, রোহি এগুলো সবই তোমার মরুভূমির অঞ্চল, ঠিক আছে, মরু বা ডেজার্ট সয়েলস। 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য রিজিয়ন লাইস বিটুইন ছোট নাগপুর প্লেটু on the west and the Ganga delta on the east is known as which of the following? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ গঙ্গা প্লেনের বা গঙ্গা বদ্বীপের যে পশ্চিম দিকে ছোটনাগপুর মালভূমি রয়েছে, সেই ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের অংশটা কি নামে পরিচিত? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রার, যেটাকে আমরা বলে থাকি এইরকম রার নামে পরিচিত, যেটার কিছু অংশ বিশেষ আমরা ওয়েস্ট মেদিনীপুরে দেখতে পেয়ে থাকি। 13 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট হ্যাজ মেড রাইট টু ফ্রি এডুকেশন অ্যাজ দ্য পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোইং রাইটস? সুপ্রিম কোর্ট নিচের কোন মৌলিক অধিকারের মধ্যে রাইট টু ফ্রি এডুকেশন অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা তার অধিকারটাকে নিযুক্ত করেছে? তো 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, রাইট টু লাইফ, এবং এটি বর্তমানে রয়েছে আর্টিকেল 21 এতে। ওকে, রাইট টু এডুকেশন। 14 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ deprived of monopoly of trade with India except free trade by which among the following acts? নিচের কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একচেটিয়া মনোপলি অর্থাৎ একচেটিয়া যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র চা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের দিক থেকে? তো নিচের কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য সেটা অবলুপ্ত করে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, দ্য চার্টার অ্যাক্ট অফ 1813। 15 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ফাংশনস অ্যাজ চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল? নিচের কোন জন জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে কাজ করে থাকেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি।
এটাও কিন্তু ডাব্লিউবিসিএস মেনের প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইউনিয়ন হোম মিনিস্টার। নেক্সট আমরা কিছু ইকোনমিক্সের প্রশ্ন দেখে দেবো। এক্সপোর্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনভিজিবল এক্সপোর্ট, অর্থাৎ নিচের কোনটার এক্সপোর্টিংটা সেটা ইনভিজিবল এক্সপোর্ট নামে পরিচিত বা ইনভিজিবল এক্সপোর্ট নামে জানা যায় নিচের কোন জিনিসটার এক্সপোর্টটাকে। তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হবে অপশন এ, সার্ভিস। সার্ভিসের এক্সপোর্টিংটা ইনভিজিবল এক্সপোর্ট নামে পরিচিত। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিকেট দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা খুঁজে বের করতে হবে। দেখো, আর্লি ফেজ অফ ইন্ডিয়ান প্ল্যানিং এক্সপেরিয়েন্সড, অর্থাৎ প্রথম দিকের যে ভারতীয় প্ল্যানিং বা পরিকল্পনাগুলো ছিল সেটা কি ধরনের সিচুয়েশন ফেস করেছিল। তো প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইম্পোর্ট সাবস্টিটিউশনস, অর্থাৎ বেশি পরিমাণে আমদানি ফেস করেছিল ইন্ডিয়ান প্ল্যানিং গুলো। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, অর্থাৎ টার্সিয়ারি সেক্টরের যে অ্যাক্টিভিটিস বা কাজকর্মগুলো নিচের কোন ক্ষেত্রে ইনক্লুড রয়েছে। তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাংকিং অ্যাক্টিভিটি। টার্সিয়ারি সেক্টরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু ব্যাংকিং সেক্টরের অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো 19 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু সায়েন্সের প্রশ্ন দেখে নেব। দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট কন্টেন্ট অফ ভিটামিন ই অফ এনি ফুড দ্যাট হ্যাজ নট আন্ডারগোন প্রিয়ার প্রিপারেশন অর ভিটামিন ফর্টিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট কন্টেন্ট অফ ভিটামিন ই, অর্থাৎ নিচের কোনটির মধ্যে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় অফ এনি ফুড, যে কোনো খাদ্যের মধ্যে, দ্যাট হ্যাজ নট আন্ডারগোন প্রিয়ার প্রিপারেশন অর ভিটামিন ফর্টিফিকেশন, যেটা কোনো রকম ভিটামিন তৈরির কোনো প্রিপারেশনের মধ্য দিয়ে যায়নি, তা সত্ত্বেও কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন ই আমরা পেয়ে থাকি। তো সঠিক উত্তর হবে অপশন এ, হুইট জার্ম অয়েল। হুইট জার্ম অয়েলের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। 20 নম্বর প্রশ্ন দেখো, এ পলিন টিউব ইজ ইউজড ইন ট্রান্সপোর্ট অফ, অর্থাৎ নিচের কোনটির ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা একটা পলিন টিউবকে ব্যবহার করতে দেখতে পেয়ে থাকি। সঠিক উত্তর হবে অপশন বি, স্পার্ম সেলস। 21 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেস এ রোল ইন প্রোডাকশন অফ অ্যালকোহল ইন বিয়ার, অর্থাৎ নিচের কোনটি বিয়ারের মধ্যে যে অ্যালকোহলটা থাকে সেটার প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচের কোনটি বিয়ার যে পানীয় রয়েছে সেই বিয়ারের মধ্যে অ্যালকোহল প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো 21 এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইস্ট। 22, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ উড সেলুলোস, নিচের কোনটি একটি উড সেলুলোস নামে পরিচিত। তো 22 সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন এ, রায়ন। রায়ন একটি উড সেলুলোস। এবং শেষ তিনটি প্রশ্ন 23, 24, 25, 25টা করে জিকে প্রশ্ন উত্তর আমরা প্রতিদিন করছি। এখান থেকে আমরা সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো তিনটে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ানস ইজ ফার্স্ট টু উইন দ্য টাইটেল অফ মিস ট্রান্স গ্লোবাল 2021, নিচের কোন ভারতীয় সর্বপ্রথম মিস ট্রান্স গ্লোবাল 2021 এই পুরস্কারটা বা খেতাবটা জিতেছেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রুতি সিতারা। 24 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটির নতুন চেয়ারপারসন হিসাবে নিচের কোনজন নিযুক্ত হয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন এ, আলকা উপাধ্যায়। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25 দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড এ বয়কট অফ বেজিং উইন্টার অলিম্পিক 2022,
2022 বেজিং উইন্টার অলিম্পিক নিচের কোন দেশ একদমই বয়কট করে দিয়েছে? অর্থাৎ বেজিং উইন্টার অলিম্পিক 2022 এর এই খেলায় কোন দেশ অংশগ্রহণ করবে না? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমেরিকা কোনো রকম অংশগ্রহণ করবে না চায়নার এই উইন্টার অলিম্পিক 2022 সালের যে খেলায়। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম আপকামিং WBCS এর উপর থেকে, এবং ভিশন WBCS এর পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট মেডিভেল ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটি প্রভৃতি সাবজেক্টের ওপর থেকে যে সাবজেক্টগুলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে সিলেবাস রয়েছে তার উপর থেকে সম্পূর্ণ এমসিকিউ প্লাস প্রতিটা এমসিকিউর পিছনে কিন্তু এক্সপ্লেনেটরি নোট রয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র তোমাদের এমসিকিউ নয়, তোমাদের থিওরিটাও পড়া হয়ে যাবে। সাথে প্রিভিয়াস ইয়ার্সের প্রিলিমিনারি এবং মেনের প্রশ্ন উত্তরও কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে। তো বিগত বছরে বহু সংখ্যক স্টুডেন্ট এটা পারচেস করেছিল এবং সেখান থেকে উপকৃত হয়েছিল। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা WBCS 2022 কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ এবং WBCS 2021 মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ইবুকগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো নিচে ডেসক্রিপশন বক্স থেকে ইবুকগুলো কিন্তু পারচেস করে নিও। ওকে, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।